এই যে একটা লাইন ধরায় রাখছে ফখরুলের বিরিয়ানির মতো শর্ট শর্ট, কিন্তু ফখরুলের বিরিয়ানি কখনো বাড়ে না। কি জন্য বাড়ে না? সে বেশি বানায় না, কিন্তু এই তেল তো আছে, মজুদ আছে, লুকায় রাখছে। আমার মনে হয় যে প্রত্যেকটা পাম্প যদি খুলে দিত, অনেক পাম্পে তেল দেয় না, তাহলে লোকজনের ভিড় এত হতো না। এই গাড়িতে 60 লিটার ট্যাঙ্ক, সেখানে মাত্র 10 লিটার তেল দিতেছে। স্টার্ট দিতেই লাগে আমার 5 লিটার তেল। এটা তো আসলে তেলের দাম বৃদ্ধির সাথে জড়িত না, এটা জড়িত সিন্ডিকেট। দাম আরও বাড়ুক এরকমই থাকবে, দাম আরও 50 টাকা কমাই দিলে এরকমই থাকবে। কারণ এটা সিন্ডিকেট করে এই যে একটা লাইন ধরায় রাখছে ফখরুলের বিরিয়ানির মতো শর্ট শর্ট, কিন্তু ফখরুলের বিরিয়ানি কখনো বাড়ে না। কি জন্য বাড়ে না? সে বেশি বানায় না, কিন্তু এই তেল তো আছে, মজুদ আছে, লুকায় রাখছে। তেল আমাদেরকে দিচ্ছে না, হয়রানি করতেছে। আমরা অফিস বাদ দিয়া, কাজ বাদ দিয়া 6:45 দাঁড়াইছি, এখন এখানে আসছি। এখন বুঝেন পজিশনটা কি? ভোগান্তি হচ্ছে, সকাল 6টার দিকে আসছি, আসার পরে লাইনে দাঁড়িয়ে রয়েছি, অফিস টাইম, আবার অফিসে কি জবাব দিতে হবে যে দেরি হলো, কিন্তু তেলের জন্য যে দাঁড়িয়ে রয়েছি, এখনও তেল পাচ্ছি না। আর আমার মনে হয় যে প্রত্যেকটা পাম্প যদি খুলে দিত, অনেক পাম্পে তেল দেয় না, তাহলে লোকজনের ভিড় এত হতো না, আমি মনে করি। আমি মোটামুটি হচ্ছে 4টা বাজে সিরিয়ালে দাঁড়াইছি, তো এতক্ষণও তেল পাইতেছি না। ইভেন রাস্তার যে অবস্থা, কন্ডিশন, জ্যাম প্লাস মানুষের এই হয়রানি, গরম, তা আসলে মানুষ এখানে আসলে ফেড আপ ছাড়া কিছুই না এখানে। কারণ সরকারের চোখ এগুলো বন্ধ টোটালি। কারণ তাদের সংসদে বলা হয় তেল এখানে প্রচুর পরিমাণে তেল। আপনারা দেখেন তো এখানে কয়টা মানুষের বাইকে আপনি তেল পেতেছেন, গাড়িতে তেল পেতেছেন। এই গাড়িতে 60 লিটার ট্যাঙ্ক, সেখানে মাত্র 10 লিটার তেল দিতেছে। স্টার্ট দিতেই লাগে আমার 5 লিটার তেল। আপনি ডেলি যদি 10 বার স্টার্ট দেন, আপনার 2-3 লিটার করে তেল চলে যায়। তাহলে আমি 6 ঘন্টা দ্বারা আমি 10 লিটার তেল পেতেছি, সেই স্টার্টই যদি চলে যায়, আমি চালাবো কি? এই হয়রানি তো কোনো মানে হয় না। সরকারের তো এগুলো ঢোকে না। সরকার মনে করে তেল অ্যাভেলেবেল, বাট ইটস নট পসিবল ব্রো। এইখানে তেল কই দেখতেছেন আপনি অ্যাভেলেবেল? তাদের সব কিছু, তাদের সব সময় কোনো কোনো ইয়ে নাই, দুর্ভিক্ষ নাই, কোনো কিছু নাই। তাদেরকে সব সময় সব কিছু পরিপূর্ণ থাকে, বাট আমাদের বেলায় আসলে এগুলো কোনো পরিপূর্ণতা পাওয়া যায় না। ওনারা এখন এই মুহূর্তে বলতেছে ফুয়েল পাচ্ছ হবে না। তো ওনাদের উচিত ছিল, এটা আমার একটা কষ্ট লাগতেছে যে আমরাও একটা দেশের নাগরিক হিসাবে ওনাদের, আমরা এত কষ্ট ভোগ করার পরেও ওনারা আমাদেরকে আরও রিভেন্স কেন কষ্ট দেয়? সরকার ছিল কিন্তু ওনারা দিছে, ঠিক আছে, দিছে, বা আমরা হয়তো এইভাবে জানি না, বা আমরা আসলে চাকরির সুবাদে বা জানি যে ফুয়েল পাস লাগবে, কিন্তু ওনারা তো গতকালকেও ফুয়েল পাস ছাড়া দিছে। তা আমরা মেবি আসছি যে আজকে দেবে। তো আসলে মনে করেন যে হঠাৎ করে ওনাদের তো এটা সকালবেলা বলা উচিত ছিল। আমার দোষ যেহেতু আছে, ওনাদেরও কিন্তু দোষ আছে, কারণ ওনাদের সকালবেলা 8টার সময় যেহেতু ওনাদের খুলছে, ওনাদের লোক দিয়ে বলা উচিত ছিল যে আপনারা ফুয়েল পাস ছাড়া দাঁড়াবেন না। এখন আমরা এই মুহূর্তে যখন গেটের সামনে আসছি, তখন ওনারা বলে যে আপনারা ফুয়েল পাস ছাড়া হবে না। এখন আমি ভোর 5টা থেকে আইসা যেহেতু এখানে দাঁড়ালাম, উনি বলে যে আপনি ফুয়েল পাস ছাড়া আপনারা বের হয়ে যান। এখন আমি এত কষ্ট করে ভোর 5টার সময় এসে দাঁড়ায়, আপনার কি বলে মনে হয় আমি এখন বের হওয়াটা আমার জন্য একটা কষ্টসাধ্য হয়ে যাবে না? এটা ওনাদের, হ্যাঁ সবাই বলছে, কিন্তু ওনাদের তো উচিত ছিল 8টার সময়, যেহেতু ওনাদের এটা খুলছে, তখন ওনাদের উচিত ছিল যে বলে দাও, মাইকিং করা যে আপনারা ফুয়েল পাস হবে, তাহলে আমরা 2-3 মিনিটে করতে পারতাম। সবাই তারা এখানে দাঁড়াচ্ছে, সবাই তো আসলে নেট ওপেন থাকে না, বা অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকে, এখানে আসা করাটা সম্ভব না। মেবি তো 10-15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা তো আমাদের সময় দেওয়া উচিত।